আজকের রেসিপি চালের রুটি আর সঙ্গে থাকছে হাঁসের মাংসের রেসিপি। একদম সঠিক পদ্ধতিতে কিভাবে চালের রুটি আর হাঁসের মাংস বানানো যায় সেই রেসিপিটি আজ আমি শেয়ার করলাম। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাঁসের মাংসটা প্রথমেই বানিয়ে নেব। এজন্য হাঁসের মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটা প্রায় 30 মিনিট ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই জল থেকে তুলে নিয়ে এবার লেবুর রস মাখিয়ে আবারও 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। এবার মাংসটা ম্যারিনেশন করব। লেবুর রস মাখিয়ে রাখার ফলে মাংসর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটি কিন্তু ফেলে দিতে হবে। এই জলটি ফেলে দিলে মাংসের আর কোনো গন্ধ লাগবে না। হাঁসের মাংসের গন্ধ থাকে, সেই গন্ধটা আর লাগবে না। জলটি ফেলে দিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো এই ম্যারিনেশনের সময়ই মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাংসটা আগে মাখিয়ে নিতে হবে। হাঁসের মাংসের স্কিনটা ফেলা হয় না। স্কিনটা থাকার ফলে হাঁসের মাংসর টেস্ট খুব ভালো হয়। কিন্তু এই স্কিনটা যখন পালকগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হবে তারপরে কিন্তু একবার আগুনে ঝলসে নিতে হবে। সে আপনি দোকানেই বা বাড়িতে যেখানেই কাটুন না কেন এই প্রসেসটি অবশ্যই করবেন। মাংসটা ম্যারিনেশন করে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু বড় করে সাইজ করে কেটে আলু। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই জন্য ফ্রাই প্যানের উপর 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোলমরিচ দিয়ে হালকা ড্রাই রোস্ট করে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটি দিলে কিন্তু হাঁসের মাংসর টেস্ট খুব ভালো হয়। প্রেসার কুকারে বানাবো, এই জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে আলুগুলো আগে ভেজে তুলে নেব। হাঁসের মাংস এই শীতকালে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। আর এইভাবে যদি সঠিক পদ্ধতিতে বানানো যায় খেতেও ভীষণ সুন্দর লাগে আর একটুও কোনো গন্ধ লাগে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে তুলে নিলাম। দেশি মুরগি বা হাঁসের মাংসে যদি এরকম বড় বড় আলু দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবারে দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে আগে ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। 1 থেকে 1.5 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু ভালো করে আগে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা আমি প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। এবারে অ্যাড করছি ম্যারিনেশন করে রাখা মাংসটা। মাংসটা দেওয়ার পর এবারে অ্যাড করছি 1.5 চামচ আদা বাটা। আদা বাটাটা আমি এখানে পরে দিলাম, কারণ আদার যে সুন্দর গন্ধ এটা যাতে থাকে। আদাটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আদার গন্ধটা চলে যাবে। আর হাঁসের মাংস আদা আর জিরের গন্ধটাতেই বেশি সুন্দর লাগে। ভালো মতন নাড়াচাড়া করে মাংসটা একটু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা উপর থেকে একটু দিয়ে দিলাম। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস খুব বেশি কষানোর দরকার হয় না। হাঁসের মাংস যদি বেশিক্ষণ কষানো হয়
তাহলে কিন্তু হাঁসের মাংস সেদ্ধ হতে চায় না। দিয়ে দিচ্ছি টমেটো, এখানে বড় সাইজের আমি একটি টমেটো দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকা আবারও দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে আর একটুখানি ঢাকা খুলে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য। 5-6 মিনিট ধরে মাংসটা আমি কষিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব জল। আমি গরম জল অ্যাড করব, ঠান্ডা জল কিন্তু একদমই দেয়া যাবে না। গরম জল দিয়ে দিলাম। যেহেতু এটা একটা ঝোল হবে, গ্রেভি থাকবে, এই জন্য একটু জলটা বেশি পরিমাণেই দিয়ে দিলাম। প্রেসার কুকারটা বন্ধ করে 3টে সিটি প্রথমে আগে দিয়ে নেব। আলুটা আমি পরে অ্যাড করব, আগে 3টে সিটি আগে দিয়ে নিলাম। আলুটা যদি আগেই দিয়ে দেওয়া হয় তাহলে আলুটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। আর হাঁসের মাংস একটুখানি বেশি সেদ্ধ করতে হয়, এই জন্য আগেই 3টে সিটি দিয়ে নিলাম। এবারে অ্যাড করছি ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আবারও ঢাকা দিয়ে আরও 2টো সিটি আমি দিয়ে নেব। আমার টোটাল 5টা সিটি দিতে হয়েছে, আপনার হয়তো বেশি বা কমও দিতে হতে পারে। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। এবার ভেজে রাখা যে মশলাটা, জিরে আর গোলমরিচ, সেটা অ্যাড করে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এরপর আমি চালের রুটিটা বানাবো। চালের রুটি বানানোর জন্য একটি বাটিতে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে আতপ চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি। ওই বাটিরই নিয়ে নিচ্ছি 1.5 বাটি জল। এই মাপটি কিন্তু একদম সঠিক মাপ। যে বাটি মেপে চালের গুঁড়ো নেবেন সেই বাটিরই 1.5 বাটি জল নিতে হবে। জলটার মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, এর ফলে রুটিটা খুবই নরম হবে। আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। ঢাকা দিয়ে জলটা প্রথমে আগে ফুটিয়ে নেব। ভালো মতন ফুটে উঠলে চালের গুঁড়োটা অ্যাড করতে হবে। জলটা ভালো মতন ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে এটি স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে চালের গুঁড়োটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতে থাকবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে চালের গুঁড়োটা আগে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা যখন এরকম একটি মণ্ড তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটা রেখে দিতে হবে যতক্ষণ না ভালো মতন ঠান্ডা হচ্ছে। 30 মিনিট পর ফিরে এলাম। চালের আটাটা একদমই ঠান্ডা হয়ে গেছে। একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা গরম আছে, এই অবস্থাতেই খুব ভালো করে এটা মেখে নিতে হবে। হাতে একটু অল্প জল নিয়ে এটা খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে রুটি কিন্তু ততই সুন্দর হবে এবং সফটও হবে। এইভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে। চালের আটাটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটু 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে এবার রুটিগুলো বানাবো। আবারও আটাটা একটু ভালো করে ঠেসে মেখে নিয়ে লেচিগুলো কেটে নেব। খুব বেশি বড় লেচি কাটবো না, কারণ চালের আটার রুটি খুব পাতলা হয়, পাতলা হলেই খেতে বেশি ভালো লাগে। ছোট ছোট লেচি কেটে নেব। এবার রুটিটা বানিয়ে নেব। এজন্য একটি লেচি চাকির উপর দিয়ে অল্প চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটু চালের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে
তারপর খুব হালকা হাতে কিন্তু রুটিটা বেলতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, চাপ দিলে কিন্তু ফেটে যাবে। রেসিপিগুলির সমস্ত টিপস আপনার সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি একটু বড় হলো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রুটিটা আমার বেলা হয়ে গেছে, দেখুন সাইডগুলো কিন্তু একটু ফাটা ফাটা হয়ে গেছে। একটি বড় সাইজের বোল নিয়ে এভাবে চেপে দিলেই চারিদিকটা কিন্তু সমান হয়ে যাবে। যে সাইডগুলো ফেটেছে সেই সাইডটা আমি আটাটা এভাবে সরিয়ে দিচ্ছি। দেখুন পুরো একদম সুন্দর রাউন্ড হয়ে গেছে আর কতখানি পাতলাও হয়েছে। এভাবে আমি সমস্ত রুটিগুলোই বেলে নেব। একটি তাওয়া বসিয়ে রুটিটা এবার সেঁকে নিচ্ছি। তাওয়াটা একটু প্রথমে গরম করে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে প্রথমে রুটিটা 1 মিনিট এক সাইডটা একটু সেঁকে নিয়ে তারপরেই উল্টে দিতে হবে। এবার আরও 2 থেকে 3 মিনিট এই সাইডটা সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে আবারও উল্টে দিতে হবে। উল্টে দিয়ে একটু হালকা চাপ দিলেই দেখুন রুটিটা কি সুন্দর ফুলে উঠছে। আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি ফলো করেন আপনিও এরকম সুন্দর চালের রুটি বানিয়ে নিতে পারবেন। এইভাবেই আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। তৈরি হয়ে গেল চালের রুটি আর হাঁসের মাংস। দেখেই বুঝতে পারছেন রুটিটা কতখানি নরম হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।